যে হাত দিয়ে তুমি ধরতে পারো, তোমার পাশের আরেক ভাই হাত দিয়ে ধরতে পারে না, প্যারালাইজড হয়েছে, তুমি হাত নাড়তে পারো, ওই হাত নাড়তে পারে না, এটাই হলো আমার কুদরত। এখান থেকে শিক্ষা নাও। রবকে চিনার জন্য মিউজিয়ামে যেতে হবে না, রবকে চিনার জন্য আটলান্টিক মহাসাগরে যেতে হবে না, রবকে চিনার জন্য প্রশান্ত মহাসাগরে যেতে হবে না। রব চিনার জন্য তোমার পুরা 3.5 হাত বলির মধ্যে তোমার রব রয়েছে, সেখান থেকে তুমি। সেজন্য বর্তমান সময়ে যেই সমস্ত কুলাঙ্গাররা, অবৈধ শক্তিরা এই ইসলামকে নিশ্চিহ্ন করার চেষ্টা করছে, ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। আল্লাহ যেহেতু পূর্বের সেই সমস্ত কুলাঙ্গার থেকে ইতিহাসের মানচিত্র থেকে নিশ্চিহ্ন করে দিয়েছে, বর্তমান সময়ে যারা ইসলাম নিয়ে ষড়যন্ত্র করছে তাদেরকে ওই বাংলা নকুড়া পৃথিবীর মানচিত্র থেকে আমার আল্লাহ নিশ্চিহ্ন করে দেবেন। এই সমস্ত ইসকনরা যারা আজ মুসলমানদের মেয়েদেরকে ধর্ষণ করছে, ইমামদেরকে, খতিবদেরকে তুলে নিয়ে বারবার যে নির্যাতন করছে, বিভিন্ন ধরনের মেসেজ দিচ্ছে, যদি বাংলাদেশের সরকার এই সন্ত্রাসী ইসকনকে যদি নিষিদ্ধ না করে, একটা সময় আসবে তারা বাংলাদেশের মানচিত্রকে বিপন্ন করে সারবে। সুতরাং আমাদের প্রত্যেকটা অবস্থানে আমাদেরকে সোচ্চার হতে হবে। আমরা যদি সোচ্চার না হই, এমন হতে পারে আমার ঘরের বোন একদিন ধর্ষণের শিকার হবে। একটা সময় ছিল ছেলে মেয়ে উপযুক্ত হলে বাবা মা তার ছেলে কিংবা মেয়ের জন্য উপযুক্ত পাত্র কিংবা পাত্রী কে হবে সেটা বাবা মা বা পরিবারের যারা সম্মানী ব্যক্তি তারা সিদ্ধান্ত নিত। কিন্তু সময় পরিবর্তন হয়েছে, এখন সেই একাকী সিদ্ধান্ত নেওয়ার সেই ক্ষমতা বা সেই শক্তি তারা হারিয়ে ফেলেছে। ছেলে কিংবা মেয়ে যখন উপযুক্ত হয়, বাবা মা চিন্তায় পড়ে যায় যে একটা ভালো প্রস্তাব এসেছে, সেটা কি মেয়েকে কিভাবে বলবো, বা ভালো প্রস্তাব আসার পূর্বে মেয়ে বা কিংবা ছেলে থেকে জিজ্ঞেস করা হয় যে বাবা তোর কোনো ভালো কোনো পছন্দ থাকলে আমাদেরকে দেখাই দে, আমরা সেটা গিয়ে দেখবো। এটা মানে বিষয়টা এভাবেই বোঝাচ্ছে যে ওই পরিবারে তার ছেলে কিংবা মেয়ে যে অবৈধ সম্পর্ক যেটা আছে সেটাকে বৈধতা দেওয়ার একটা পলিসি তৈরি হয়ে গেছে। যুগ পাল্টিয়েছে, মানুষের চিন্তা চেতনা পাল্টিয়েছে। আমাদের অনেক অভিভাবকদেরকে এই কথা বলতে শোনা যায় যে মা এটা তোদের যুগ, এটা তো আমাদের যুগ নয়, তোদের মতো শিক্ষিত তো আমরা হইতে পারলাম না, আমরা অল্প স্বল্প এসএসসি এইচএসসি পর্যন্ত পাশ করছি, ডিগ্রি পাশ করছি, তোরা যা যা পাশ করছো সেগুলো তো আমরা জানি না, তোরা ভালো বুঝবি, তোদের সিদ্ধান্ত তোরাই নে। তো যেই সমস্ত অভিভাবকগুলো তার সন্তানদেরকে এই ধরনের সিদ্ধান্তহীনতার মধ্যে যখন তার দুর্বলতা সন্তানের কাছে যখন প্রকাশ করে, ওই সন্তানরা সুযোগ পায় যে কোনো ধরনের অপকর্মে নিজেকে লিপ্ত করবে। এই সময় এই সমস্ত বিষয়গুলো ওই সমস্ত গার্ডিয়ানদের মনের মধ্যে আসে যাদের মাঝে ধর্মীয় শিক্ষা জিনিসটা খুবই কম। বাবা মা আলেম ছিল, ছেলেদেরকে ইংলিশ মিডিয়াম বা বাংলা মিডিয়ামে পড়ায় বড় করেছে, ওই বাবা মা আলেম ছিল, ওই আমার বাবা আলেম বা আমার বাবা দরবেশ, এটার উপর বেস করে তারা ইসলামটাকে সহজ করে ফেলে। ইসলাম এত সহজ নয়, আবার ইসলাম এত কঠিনও নয়। ইসলাম কঠিন তাদের জন্য যারা ইসলাম সম্পর্কে জানে না, ইসলাম সহজ তাদের জন্য যারা ইসলামিক জ্ঞান যথাযথভাবে নিজের মাঝে ধারণ করে। এই বিষয়গুলো আসছে কেন? আমরা প্রযুক্তির পর প্রযুক্তি সম্পর্কে জানতে পারতেছি। একটা সময় ছিল মানুষের যানবাহনের একমাত্র উপায় ছিল ঘোড়া, বাংলাদেশে ছিল গরুর গাড়ি, তাই না? আগে বউ নিয়ে আসতো এক জায়গা থেকে অন্য জায়গায় পালকি করে, এখন কি পালকির যুগ আছে? এখন যুগ চলে আসছে বিভিন্ন ব্র্যান্ডের গাড়ি। এখন গাড়ি আবার নিজের কিনা লাগে না, গাড়ি আবার ভাড়াও হয়। আপনার ছেলে কিংবা মেয়ের শখ পূরণ করার জন্য চট্টগ্রাম কিংবা ঢাকায় ভালো ভালো মানের গাড়ি রেন্টে দেওয়া হয়। আপনার ছেলের শখ দেখেছে সে একটা মার্সিডিজ নিয়ে তার বউকে আনতে যাবে, বউ বরাতে যাবে, মার্সিডিজ পাবে। মার্সিডিজ জন্য আলাদা আপনার 1 থেকে 1.5 কোটি টাকা অ্যাকাউন্টে সেভ করা লাগবে না। দুনিয়া সহজ হয়েছে, কিন্তু এই সহজলভ্যতায় নিজেদেরকে আমরা ডুবিয়ে দিতে গিয়ে
যে রব্বে করিম আমাদের উপরে তো নিয়ামত দান করেছেন, সেই রব্বে করিমকে আমরা ভুলে গিয়েছি। তো সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের বিভিন্ন জায়গায় একাধিকবার উম্মতে মুহাম্মাদীকে পূর্বের যে উম্মত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেরণ করেছেন তাদের অধিকাংশ ঘটনাকে সামনে রেখে উম্মতে মুহাম্মাদীকে বারবার ওয়ার্নিং করেছে যে ওই তোমার পূর্বে যে জাতি আসছে তাদের কাছ থেকে শিক্ষা নয়, তারাও এই কাজটা করেছিল, ফলে তাদের মৃত্যু কিংবা শাস্তি এইভাবে হয়েছে। বর্তমান সময়ে যে যুবক, এই যুবকের যে জিনিসটাতে সম্পর্কে তারা খুব বেশি মানে ধারণা নাই বললেই চলে, সেটা হলো রবের পরিচয়। রব কি, আল্লাহ কি, আল্লাহ কাকে বলে, সে রবের পরিচয়টা কি, এই রবের পরিচয়টা না জানার ফলে অধিকাংশ যুব সমাজের, অধিকাংশ তরুণীদের তাদের ঈমানের অবস্থা খুবই নাজায়েজ। কারণ কোন যুবক এবং যুবতী যদি প্রকৃতপক্ষে রবকে চিনত, সে কখনো তার হিন্দু বান্ধবীর কথাই সে কখনো দুর্গা পূজায় যেত না। যদি কোনো যুবক, কোনো তরুণ যুবক যদি সে রবকে চিনত, রবের পরিচয় কি, সে আল্লাহ কাকে বলে, একক শক্তির এক মহান সত্তা সে আল্লাহ, সে সম্পর্কে যদি সে জানতো, সে কখনো তার হিন্দু যুবকের ইনভাইটেশনে সে কখনো তার কালী পূজায় যেত না। তাহলে আমার সন্তান, আমার মেয়ে বা ছেলে তার কলেজ কিংবা ভার্সিটি পড়ুয়া বান্ধবী কিংবা বন্ধুর ডাকে সাড়া দিয়ে দুর্গা পূজা বা বিভিন্ন কালী পূজায় বা বৌদ্ধদের বা খ্রিস্টানদের বড় দিবসে যে আমার যুবক এবং যুবতীরা সেখানে অংশগ্রহণ করছে এবং সেখানে গিয়ে তারা এই কথাও স্বীকার করছে ধর্ম যার যার উৎসব সবার, নাউযুবিল্লাহি মিন যালিক, এই সব বাক্য তার মুখ দিয়ে বের হওয়ার অন্যতম মূল কারণ সে রব সম্পর্কে জানে না। আর এটার জন্য সবচেয়ে বড় দায়ী হলো ওই সন্তানদের বাবা মা। সেজন্য আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের বিভিন্ন ধাপে এই পৃথিবীর একমাত্র মহান সত্তা সেই আল্লাহ, এটা বিশ্বাস করানোর জন্য, এটা বের করানোর জন্য আমরা অমুসলিম পৌত্তলিক যারা আছে তাদের কাছে তিনি প্রশ্ন ছুড়ে দিয়েছেন, তাদেরকে জিজ্ঞেস করেছেন, وَلَئِنْ سَأَلْتَهُمْ مَنْ خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ لَيَقُولُنَّ اللَّهُ। আমার আল্লাহ তার হাবিবকে জিজ্ঞেস করেছেন, ও আমার হাবিব, যে সমস্ত পৌত্তলিক মুশরিকরা আপনাকে অস্বীকার করছে, এক আল্লাহকে অস্বীকার করছে, আল্লাহর স্থানে অন্যান্য মূর্তিদের পূজা করছে, সেই সমস্ত মুশরিক পৌত্তলিকদেরকে যদি আপনি জিজ্ঞাসা করেন, মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, এই আসমান এবং জমিনকে সৃষ্টি করেছে, যদি এমন প্রশ্ন আপনি তাদের দিকে ছুড়ে দেন, তারা অবশ্যই অবশ্যই এই উত্তর দিবে, লা ইয়াকুলুন্নাল্লাহ, এই আসমান এবং জমিন অবশ্যই অবশ্যই যিনি সৃষ্টি করেছেন তিনি হলেন আমার আল্লাহ। এই কথা আমার আল্লাহ সরাসরি কোরআনের মধ্যে বলে দিয়েছেন। মুশরিক অমুসলিম বিভিন্ন ধর্মাবলম্বী যারা আছে তারা এটা নিজেরাও স্বীকার করে যে এই আসমান এবং জমিন যিনি সৃষ্টি করেছেন তিনি হলেন আল্লাহ। এজন্য আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপর আয়াতের মধ্যে বলেন, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্য দিয়ে নিজের পরিচয় দিচ্ছে, তোমরা যে সমস্ত মূর্তিদের পূজা করো, যেই সমস্ত মূর্তি দেব দেবতাদেরকে আমি আল্লাহর সমকক্ষ মনে করো, তোমরা শুনে রাখো, ইন্নানি আনাল্লাহ, এই আসমান এবং জমিন নবমণ্ডল এবং ভূমণ্ডলের মধ্যে যদি কোনো এক সত্তা থাকে তাকে তিনি হলেন কে?
লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি, আমি আল্লাহ ছাড়া এই পৃথিবীতে কোনো ইলাহ নাই, কোনো উপাস্য নাই। ফা'বুদনি, সুতরাং তোমরা আমি আল্লাহর ইবাদত করো। ওয়া আকিমিস সালাতা লিযিকরি, এবং আমি আল্লাহর স্মরণের জন্য তোমরা নামাজ কায়েম করো। তুমি যদি নামাজ কায়েম করো তাহলে বোঝা যাবে তুমি একমাত্র আল্লাহর ইবাদত করছো। নামাজের টাইমে যদি তুমি বাসার মধ্যে ঘুমাও, চাকরির মধ্যে বসে থাকো, দোকানের মধ্যে যদি ব্যবসা রান করো, এটা দ্বারা এটা প্রমাণিত হয় না যে তুমি আল্লাহর ইবাদত করছো। এজন্য আমার আল্লাহ শিখিয়ে দিচ্ছেন, তুমি যদি প্রকৃতপক্ষে একমাত্র আশিকে আল্লাহ হতে চাও তাহলে তোমার সেটা প্রমাণিত হবে তোমার নামাজের মাধ্যমে। এজন্য আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, যেই সমস্ত মুশরিক পৌত্তলিকরা আমি আল্লাহকে এক হিসাবে মানছে না, সেই সমস্ত পৌত্তলিকদের কাছে যদি আপনি জিজ্ঞাসা করেন এই আসমান এবং জমিনের মালিককে, তারা অবশ্যই বলবে আল্লাহ। কিন্তু তাদের সমস্যা কোথায়? তারা আল্লাহর সমকক্ষ দেব দেবতা বিভিন্ন মূর্তি পূজা করার ফলে তারা চিরস্থায়ীভাবে জাহান্নামে যাবে। কারণ মূর্তি সম্পর্কে তো আপনারা জানেন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগ থেকে মূর্তির আবির্ভাব হয়েছে, শিরকের আবির্ভাব হয়েছে। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূর্তিরা ও মূর্তি পূজার অপর্যাপ্ততা সম্পর্কে বলেন, ওয়া ক্বালু লা তাযারুন্না আলিহাতাকুম ওয়া লা তাযারুন্না ওয়াদ্দান ওয়া লা সুওয়া ওয়া লা ইয়াগুস ওয়া ইয়াউক ওয়া নাসরা। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে 5টা মুক্তির নাম বলে দিয়েছেন, যে মুক্তিগুলাকে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে 5 জন বড় বড় আল্লাহ ওয়ালা ছিলেন। শয়তান নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারীদেরকে বিপদগামী করে এই 5 জন আল্লাহ ওয়ালা ব্যক্তি যখন মৃত্যুবরণ করে তাদের স্মরণের জন্য 5টা মূর্তি বানানো হয়। কয়টা মূর্তি? 5টা মূর্তি বানানো হয়। সেই 5টা মূর্তির মধ্যে 1 নাম্বার ছিল ওয়াদ, 2 নাম্বার ছিল সুওয়া, 3 নাম্বার ছিল ইয়াগুস, 4 নাম্বার ছিল ইয়াউক, 5 নাম্বার ছিল নাসর। এই 5টা মূর্তি 5টা ব্যক্তি ছিল, যেই ব্যক্তির নামে 5টা মূর্তি তারা তৈরি করেছিল। 5টা মূর্তি তৈরি করার পরে সেই 5টা মূর্তি তারা পূজা করত এবং তারা মনে করত এরাই হলো আমাদের একমাত্র ভাগ্যদাতা, এদের ওসিলায় আমরা আল্লাহর কাছ থেকে বাঁচতে পারবো। এদের মাধ্যমে যখন সুপারিশ করব তখন আমার আল্লাহ আমাদের পূর্বের সকল অপকর্মগুলো মাফ করে দিবে এবং আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে দিবে। এটা ছিল তাদের বিশ্বাস। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মতে মুহাম্মাদীরকে শিক্ষা দিচ্ছেন, পূর্বেকার যেই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি ছিল, তাদের জাতির মধ্যে 5টা মূর্তি ছিল, যে মূর্তিগুলো তারা পূজা করত। শুধু এতটুকু নয়, আপনার জামানার মধ্যে আফারাআইতুমুল লাত ওয়াল উজ্জা ওয়া মানাতাস সালিসাতাল উখরা। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আপনি কি লাত এবং উজ্জা এবং তৃতীয়টি মানাতকে আপনি দেখেন নাই? মক্কার মুশরিকরা লাত, উজ্জা, মানাত এই 3টা মূর্তির পূজা করত। এই 3টা মূর্তিকে আমার আল্লাহর সমকক্ষ করত। এই 3টা মূর্তি পূজা করত। তারা এক আল্লাহ হিসাবে তারা এক আল্লাহকে মানত না, আল্লাহর সাথে তারা একাধিক খোদা মানত, একাধিক দেবতা মানত। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্বেকার উম্মত এবং মক্কার কুরাইশরা কোন কোন মূর্তিগুলা পূজা করত সেই মূর্তির নামগুলো কোরআনের মধ্যে উল্লেখ করেছেন। শুধু এতটুকু উল্লেখ করে নাই, সেই মূর্তিরা যে কিছু করতে পারে না, নিজেদের উপকারেও আসতে পারে না এবং অন্যদেরকে উপকার করতে পারে না, এবং তাদের অক্ষমতা সম্পর্কে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি ইবাদুন আমসালুকুম ফাদউহুম ফালইস্তাজীবু লাকুম ইন কুনতুম সাদিকিন। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সমস্ত মুশরিকদেরকে উদ্দেশ্য করে বলেন, যারা এক আল্লাহ ছাড়া অন্যান্য মূর্তি দেবতার পূজা করে, আমার আল্লাহ তাদেরকে উদ্দেশ্য করে বলেন, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ,
যে আল্লাহকে বাদ দিয়ে তোমরা মূর্তিদের ইবাদত করছো, ইবাদুত আমসালুকুম, তারা তোমাদের মতো বান্দা, তারা তোমাদের মতো সৃষ্টি। তোমাদেরকে যেমন আমি আল্লাহ সৃষ্টি করেছি, সেই সমস্ত মূর্তিগুলাকেও তোমরা সৃষ্টি করেছো। সুতরাং তারা সৃষ্টি, কখনো স্রষ্টা নয়, কখনো স্রষ্টা নয়। ফাদউহুম ফালইস্তাজিবু লাকুম ইন কুনতুম সাদিকিন। তোমরা যদি তোমাদের অবস্থানে যদি সত্যবাদী হয়ে থাকো, তাহলে তোমরা যে সমস্ত মূর্তিগুলার পূজা করো তাদেরকে ডাকো, দেখি তারা তোমার ডাকে সাড়া দেয় কিনা। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা বিষয় সুন্দরভাবে সুস্পষ্টভাবে বর্ণনা করে দেওয়ার পরও যেই সমস্ত অমুসলিম পৌত্তলিক মুশরিকরা নিজের অবস্থান থেকে সরে আসবে না, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন খালিদিনা ফিহা আবাদা, আমি সেই সমস্ত মুত্তলিক ও মুসলিমদেরকে জাহান্নামের মধ্যে চিরস্থায়ীভাবে রাখবো। আমার আল্লাহ অপর আয়াতের মধ্যে বলেন, যেই সমস্ত দেবতা, যেই সমস্ত মূর্তিগুলো তোমরা পূজা করো, সেই সমস্ত মূর্তিগুলো কিছুই না, কিছুই না, না তারা কানে শুনতে পারে, না কথা বলতে পারে, না তারা হাঁটতে পারে, না তোমার উপকার করতে পারে, না নিজের উপকার করতে পারে। দেখো সে সম্পর্কে আমার আল্লাহ বলেন, লাহুম আরজুলুন ইয়ামশুনা বিহা আম লাহুম আইদি ইয়াবতিশুনা বিহা আম লাহুম আ'য়ুনুন ইউবসিরুনা বিহা আম লাহুম আযানুন ইয়াসমাউনা বিহা কুল ইদউ শুরাকাআকুম সুম্মা কিদুনি ফালা তুনযিরুন। আমার আল্লাহ কত সুন্দর করে প্রশ্ন করে করে, মানে বাচ্চাদেরকে যেমন চিবিয়ে চিবিয়ে ভাতগুলো যেন গলায় বেজে না যায়, সুন্দর করে যেন খাওয়ানো হয়, আমার আল্লাহ প্রত্যেকটা বিষয় প্রশ্ন করে করে সুস্পষ্টভাবে আমার আল্লাহ কি সুন্দর করে ব্যাখ্যা দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য এটাকে বলা হয় কোরআন। আমার আল্লাহ বলেন, তোমাদেরকে আমি পা দিয়েছি, সেই পায়ের সাহায্যে তোমরা হাঁটো। তোমাদেরকে আমি হাত দিয়েছি, সেই হাতের সাহায্যে তোমরা স্পর্শ করো। তোমাকে আমি আল্লাহ চোখ দিয়েছি, সেই চোখের সাহায্যে তোমরা দেখো। তোমাকে আমি আল্লাহ কান দিয়েছি, সেই কানের সাহায্যে তোমরা শ্রবণ করো। যেই সমস্ত মূর্তিগুলা তোমরা নিজেরাই তৈরি করেছো, যেই সমস্ত মূর্তিগুলাকে তোমরা আমি আল্লাহর সমকক্ষ বানিয়েছো, দেবতা বা মূর্তি হিসাবে তোমরা পূজা করো, সেই সমস্ত মূর্তিগুলা সম্পর্কে আমি কিছু বলি, দেখি সেটার উত্তর তোমাদের কাছে আছে কিনা। আলাহুম আরজুনুন ইয়ামশুনা বিহা, সেই সমস্ত মূর্তিগুলার কি এমন কোনো পা আছে যে পা দিয়ে তারা চলতে পারে? আলাহুম আম লাহুম আইদি ইয়াবতিশুনা বিহা, সেই সমস্ত মূর্তিগুলার কি এমন হাত আছে যে হাত দিয়ে তারা কিছু ধরতে পারে? আম লাহুম আ'য়ুনুন ইউবসিরুনা বিহা, যেই সমস্ত মূর্তিগুলা তোমরা পূজা করো, সেই সমস্ত মূর্তিগুলার এমন কোন চোখ আছে যেই চোখ দিয়ে তারা দেখে? আম লাহুম আযানুন ইয়াসমাউনা বিহা, যেই সমস্ত মূর্তিগুলাকে তোমরা তোমার বাসার মধ্যে ঝুলাই রাখছো, সেই মূর্তিগুলার কি এমন কোন কান আছে যে কান দিয়ে তারা শোনে? কুল ইদউ শুরাকাআকুম সুম্মা কিদুনি ফালা তুনযিরুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ হুকুম দিয়েছেন, ও আমার হাবিব, আপনি তাদেরকে বলেন উদউ শুরাকাআকুম, তোমরা তোমাদের শরীকদেরকে আহ্বান করো, যেই সমস্ত মূর্তিগুলাকে তোমরা পূজা করো, যেই সমস্ত মূর্তিগুলাকে আমি আল্লাহর সমকক্ষ করেছো, তাদেরকে তোমরা ডাকো। সুম্মা কিদুনি ফালা তুনযিরুন, তোমরা আমার বিরুদ্ধে যা ইচ্ছা তাই করতে পারো, কিন্তু আমাকে কোনো অবকাশ দিও না। তোমরা যতই তোমাদের দেবতার পাওয়ার দেখাও না কেন, তোমরা যতই তোমাদের দেবতাকে পূজা করো না, একটা কথা মনে রাখবা, তোমাদের দেবতা মূর্তিগুলা কখনো আমি আল্লাহর সমকক্ষ হতে পারবে না। কারণ এই মূর্তিগুলার এমন কোনো পাওয়ার নাই যে পাওয়ার আমি আল্লাহ তোমাকে দিয়েছি। আমি আল্লাহ, তুমি মানুষকে সৃষ্টি করেছি আর তুমি সেই মূর্তিগুলাকে সৃষ্টি করেছো। আমি আল্লাহর পাওয়ার দেখো, আমি আল্লাহ তোমাকে চোখ দিয়েছি যেটা দিয়ে তোমরা দেখো,
কিন্তু তোমরাও সেই মূর্তিকে চোখ দিয়েছো, সেই মূর্তি দিয়ে কি তারা দেখে? আমি আল্লাহ তোমাকে কান দিয়েছি, যে কান দিয়ে তুমি শোনো, তোমরা তো সেই মূর্তির মধ্যে কান লাগিয়েছো, সেই কান দিয়ে কি সেই মূর্তিগুলা শুনে? আমি আল্লাহ তোমাকে পা দিয়েছি, যে পা দিয়ে তোমরা হাঁটি হাঁটি পা পা করে মসজিদে আসো, মসজিদ থেকে বাড়িতে যাও, যেই মূর্তিগুলো তোমরা নিজেরাই বানাইছো সেই মূর্তিগুলোরও তো পা আছে, সেই পা দিয়ে তারা হাঁটতে পারে নাকি? আমি তো আল্লাহ তোমাকে হাত দিয়েছি, যে হাত দিয়ে তুমি খাও, যে হাত দিয়ে তুমি পিটাও, যে হাত দিয়ে তুমি তোমার প্রয়োজনীয় জিনিস ধরো বহন করো। তোমার সৃষ্টি সেই মূর্তিগুলোরও তো অনেক, একটা না 10টা হাত আছে, 20টা হাত আছে, 30টা হাত আছে। দেখেছি কি কখনো সেই হাত নড়াচড়া করেছে? তাহলে এখান থেকে শিক্ষা নিতে হবে, আমি আল্লাহ যেই সৃষ্টিগুলা সৃষ্টি করেছি সেই সৃষ্টির শক্তি আছে, আর যেই সৃষ্টি আরেক সৃষ্টিকে সৃষ্টি করেছে সেই সৃষ্টির কোনো শক্তি নাই। এই জন্য আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরো বিষয়টাকে সুস্পষ্ট করে দিয়েছেন। এই পৃথিবীতে মানব জাতি যত গুনাহ করুক না কেন, সব গুনাহ আমি আল্লাহ মাফ করব, কিন্তু ইন্নাল্লাহা লা ইউশরিকু আন ইয়াগফিরা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। কিন্তু পৃথিবীতে একমাত্র গুনাহ, যে গুনাহ আমি আল্লাহ কখনো মাফ করব না, সেটা হলো শিরকের গুনাহ। সুতরাং আমি আল্লাহর সাথে কোনো ব্যক্তি, কোনো খোদা, কোনো মূর্তির সমকক্ষ করবে, এটা আমি আল্লাহ বরদাস্ত করব না। কারণ আমি আল্লাহর সাথে এই পৃথিবীতে নমরুদ, ফেরাউনরা সমকক্ষ হওয়ার চেষ্টা করেছিল, কিন্তু তারা কি এই পৃথিবীতে আছে নাকি? নাই নাই নাই, এই পৃথিবী তাদের অস্তিত্ব নাই। আমি আল্লাহ এখনো আছি, আগেও ছিলাম, সামনেও থাকবো। যারা আমার সমকক্ষ হতে চেয়েছে আমি আল্লাহ তাদের পৃথিবীর মানচিত্র থেকে মুছিয়ে দিয়েছি। সেজন্য আল্লাহর দিকে ফিরে আসুন, আল্লাহকে চিনান। আপনার পরিবারে যদি সন্তান থেকে, মেয়ে তাকে, ছেলে তাকে, তাকে রবের সাথে পরিচয় করিয়ে দিন। ও আমার ভাইরা, এমন ভুল করেন না, কবরে যায়েন না, আপনার সন্তানদেরকে ধর্মীয় শিক্ষা না দিয়ে কবরে যায়েন না। তাহলে এমন হবে, আপনার সন্তান শুধু আপনার দেখা সেদিন পাবে যেদিন আপনাকে মাটি দিবে, এরপরে আপনার সন্তানকে আপনি আর দেখা পাবেন না। কবরের ভিতর দিকে আপনি তাকাই থাকবেন, কখন আমার সন্তান আমার শানে একবার সূরা ফাতিহা পড়বে, 3বার সূরা ইখলাস পড়বে। না না, আশা করিয়েন না। কারণ আপনি আপনার সন্তানকে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াই একজন ডাক্তার, ইঞ্জিনিয়ার বানিয়েছেন, কিন্তু কোরআনের ছোট্ট থেকে ছোট্ট সূরা কাউসারটা আপনার সন্তানকে আপনি শিখান নাই। তাহলে আপনি কিভাবে আশা করেন আপনার সন্তান আপনার কবরে এসে সূরা ফাতিহা পড়বে? কারণ আপনার সন্তান তো সূরা জানে না। আমরা সকলে তো জানি, কিছুদিন আগে ঢাকার মধ্যে একটা ঘটনা ঘটেছে। এক গুলশানের মধ্যে এক প্রসিদ্ধ ব্যক্তির জানাজা হবে একটু পরে। তার সন্তান সবগুলো আমেরিকা, অস্ট্রেলিয়ার মধ্যে থাকে। একজন সন্তান আমেরিকা থাকে, তার জন্য তার বাবার দাফন কাফন এখনো পর্যাপ্ত হয় নাই। ছেলে আসা পর্যন্ত সবাই অপেক্ষা করছে। এখন ছেলে যখন জানাজার মাঠে আসছে, তখন ফু ফু করে কান্না করতেছে। এখন ওই ছেলের বাবার জানাজা যিনি পড়াবেন, খতিব সাহেব, তো খতিব সাহেবকে কিছু মানুষ এসে জিজ্ঞেস করলো, হুজুর এই লোকটা এভাবে কান্না করতেছে কেন? এই তো যখন বাড়িতে আসলো, ওর চোখে আমরা কান্না দেখি নাই। বাবার খাটিয়ে যখন বাড়ি থেকে বের করছে, তখন ওর চোখে কান্না ছিল না, কিন্তু এই জায়গায় এসে সে কেন কান্না করছে? এটা ভাওতাবাজি না? তো হুজুর তার কাছে গিয়ে জিজ্ঞেস করলো, বাবা তুমি কেন কান্না করছো? তখন সেই ছেলে বলল, বাবা হুজুর, আমি এই জন্য কান্না করছি না যে আমার বাবার মৃত্যু হয়েছে, আমি এই জন্যই কান্না করতেছি যে আমার বাবা আমাকে একজন ইংরেজি শিক্ষায় শিক্ষিত করলো, উচ্চ শিক্ষায় শিক্ষিত করে ডক্টরেট দিয়ে আপনি আমার বাবা আমাকে দেশের মাটি ছেড়ে বিদেশের মাটিতে পড়ালো। সেখানে আমার সহায় সম্পদ সব কিছু আছে, চাকরি আছে, বাড়ি আছে, বউ আছে, স্ত্রী আছে, সব কিছু আছে। কিন্তু আমার বাবা আমাকে একটা জিনিস শিক্ষা দিতে বলে গিয়েছে, সেই শিক্ষাটা হলো জানাজার মাঠে যখন আমি দাঁড়াবো, সেই জানাজার নামাজটা কিভাবে পড়াবে সেটা আমার বাবা। ও আমার যুবক ভাইরা, এত আধুনিকতা, টাকার পিছনে ঘুরছেন, ফ্ল্যাটের পিছনে ঘুরছেন, সম্পত্তির পিছনে ঘুরছেন। এই সম্পত্তি আপনার কোনো কাজে আসবে না, এই সম্পত্তি আপনার কোনো কাজে আসবে না, এই ফ্ল্যাট আপনার কোনো কাজে আসবে না। আপনি একটু মরে দেখেন না,
আপনি মরার পর আপনার ছেলে মেয়েরা মারামারি দিবে সন্তান সম্পত্তি ভাগাভাগি করার। করোনা ভাইরাসের সেই সময়টা তো আমরা দেখেছি, করোনা ভাইরাসের সেই সময়টা আমরা দেখেছি একজন বাবার প্রতি তার সন্তানের ভালোবাসা মায়া কতটুকু, একজন স্বামীর প্রতি তার স্ত্রীর মায়া কতটুকু। যেই স্ত্রী তার স্বামীকে ছাড়া ঘুমাইতে পারে না, যেই সন্তান তার বাবা না আসলে ভাত খায় না, সেই স্বামী যখন করোনায় আক্রান্ত হয়ে যখন মারা যায়, ওই স্ত্রী তার স্বামীকে আর ওই ঘরে রাখতে রাজি না। যে স্বামীর সাথে সারা রাত বছরের পর বছর সংসার করেছে যেই বিছনায়, সেই বিছনায় মৃত্যুর পর ওই স্বামীর জায়গায় হয় নাই, ওই স্বামীর জায়গায় হয়েছে তার বাড়ির নিচের উঠানে। এখান থেকে তো আমাদের শিক্ষা নিতে হবে। কাদের জন্য আমরা করছি, কাদের পিছনে আমরা সময় দিচ্ছি? যেই সন্তান, যে স্ত্রী বলে বলে নিজের জীবন যৌবন সবকিছু ছেড়ে দিচ্ছি, একটা সময় সেই স্ত্রী সেই সন্তান আমাকে বলে যাবে। সন্তানগুলোকে এমনভাবে তৈরি করেন যেন আপনার মৃত্যুর পর আপনার সন্তান অন্তত প্রতিদিন এক পারা করে করে কোরআন শরীফ পড়ে আপনার কবরের মধ্যে ইসালে সওয়াব পাঠাবে। বর্তমান সময়ে হাফেজদেরকে তো আমরা নগণ্যভাবে দেখি। মাদ্রাসায় পড়লে এর কোনো শিক্ষাই মনে করি না। মাদ্রাসায় পড়লে তো কিছু হবে না, ওই বড় হয়ে এমনি মসজিদে মুয়াজ্জিনি করবে, ওই তো 1000-2000 টাকা দিয়ে কিশুনি করে বেড়াবে। প্রস্তাব পাঠাইছে ছেলে কি করে, হুজুর নুরানি মাদ্রাসা চাকরি করে, এমনি হাফেজ হয়েছে, আলেম হয়েছে। আরে এর সাথে হবে না, আমার মেয়েকে তো বিয়ে দেবে, সরকারি চাকরি লাগবে। কি লাগবে? সরকারি চাকরি লাগবে। এখন সরকারি চাকরি যখন নড়বড় হয়, সেই সরকারি চাকরিটার শক্ত করার জন্য 15 লাখ টাকা ঘুষ লাগবে। এই 15 লাখ টাকা দিবে কে? মেয়ের বাবা দেবে। কে দিবে? এবং মেয়ের বাবা থেকে আদায় করবে কিভাবে? ছেলের চাকরি যদি স্থায়ী হয়, এতে করে আপনার মেয়ের সুখ। কারণ চাকরি করে টাকাগুলো তো আপনার মেয়েকেই খাওয়াবে। এসি দেন, এসির বাতাসটা আপনার মেয়ে খাবে। ফ্রিজ দেন, ফ্রিজ তো আপনার মেয়ে ব্যবহার করবে। গাড়ি দেন, সেই গাড়ি তো আপনার মেয়ে চড়বে। নাউযুবিল্লাহি মিন যালিক। এগুলো হচ্ছে আমাদের সমাজের মধ্যে আপনার যৌতুক নেওয়ার সিস্টেম। এই সিস্টেমগুলো আমরাই তৈরি করে দিচ্ছি, এগুলো মেয়ের বাবাইরাই তৈরি করেছে, ছেলের বাবারা করে নাই। অমুক ব্যক্তি সে ফুল সেট ফার্নিচার দিয়েছে, আমি কেন দিব? মানুষ বলবে তাই, মানুষ বলবে তাই। এই মানুষগুলো বলেছে, এই মানুষ কি আপনাকে কবরের পিঠা থেকে আপনাকে বাঁচাইতে পারবে? এই মানুষগুলো আপনার সমাজ কি কবরের সেই আযাব থেকে আপনার সমাজ আপনাকে বাঁচাইতে পারবে? তাহলে এমন অপসংস্কৃতিমূলক বিষয়গুলো আপনারা এনে কেন বিবাহটাকে আপনাকে কঠিন করে দিয়েছেন? অবাক লাগে যখন বিয়ে পড়ায়, আমার নিজের খারাপ লাগে। ছেলের কাবিন কত? 20 লাখ টাকা, উসুল কত? 1 লাখ টাকা। লজ্জা লাগে, লজ্জা লাগে। ছেলের চাকরি বেতন কত আপনার? 30,000 টাকা। তো 20 লাখ টাকা আপনি কেমনে দেন? এগুলা পুষাবেন কিভাবে? চাকরি করে করে পুষাবো। তা আপনি যে আজকে বিবাহ করেছেন, কালকে যে আপনি বাঁচবেন, এটার কোনো গ্যারান্টি আছে? তা আপনি এই 20 লাখ টাকার এত বিশাল একটা ঘাড়ের বোঝা আপনি আপনার মাথায় নিচ্ছেন, এগুলো সুদ করবে কি? আপনার বাবা না, আপনার ভাই কখনো না। এগুলো আপনার বাবা ভাই কখনো সুদ করবে না, এগুলো আপনার ঘাড়ের উপর এসে আপনাকেই সুদ করতে হবে। সুতরাং বিয়ের আগে প্রস্তুত হতে হবে, প্রতিবাদী হতে হবে। হক জায়গায় প্রতিবাদ করলে বাবার সাথে কখনো বিয়াদবি হয় না, সমাজের সাথে কখনো বিয়াদবি হয় না। হকের জায়গায় কখনো কম্প্রোমাইজ নাই। হকের জায়গায় সব সময় সীসা ডালা প্রাচীরের নিয়ে শক্ত হাতে দমন করতে হবে। আমার বিয়ে আমি করব, আমার যোগ্যতা আছে 1 লক্ষ টাকা, আমি 1 লক্ষ টাকাই দিব। যদি কারো সাধ্য থাকে 1 লক্ষ টাকার বিনিময়ে তার মেয়ে দিবে, বিয়ে করবার না হলে বিয়ে করবো না, ব্যাস। অবস্থান শক্ত করতে হবে। এই অবস্থান শক্ত না হওয়ার মূল কারণ হলো আমরা রবকে চিনি নাই, আমরা রবকে চিনি নাই। হিন্দুয়ানি সংস্কৃতি সবগুলো আমরা নিই। আমরা নিজেদেরকে মুসলমান দাবি করি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমরা মুখ দিয়ে বড় বড় কথা বলি, কিন্তু যখন আমি আমার মেয়ে বিবাহ দিই, মেহেদি অনুষ্ঠানে ডিজে পার্টি করি। না, আপনার এই ডিজে পার্টির কারণে আপনার পাশের ঘরের লোক মানুষ ঘুমাইতে পারে না। ওই ঘরের মধ্যে তো ছোট বাচ্চা আছে, ওই ঘরের মধ্যে তো মুরব্বী আছে যারা অসুস্থ। আপনার এই ডিজে পার্টির কারণে ওই মুরব্বীরা ঘুমাইতে পারতেছে না, এটার বদদুয়া আপনার মেয়ের দিকে যাচ্ছে না? আপনি কিভাবে আশা করেন এত বদদুয়া নিয়ে, এত অভিশাপ নিয়ে আপনার মেয়ে দাম্পত্য জীবন সুখের হবে? হুজুর হুজুর আপনার বিবাহ পড়ায়, হুজুরকে দেওয়ার মতো 2000 টাকা নাই, আর আপনি এই এঙ্গেজমেন্ট বলেন ডিজে পার্টির জন্য লাখ লাখ টাকা খরচ করতে পারেন।
তাহলে যেখানে খরচ করার কথা সেখানে না করে আমরা এমন জায়গায় খরচ করি যেই জায়গার খরচ করলে গুনাহ ছাড়া আর কিছু নাই। সেই জন্য যাদের বড় উপযুক্ত মেয়ে আছে, যৌতুক দেওয়া বন্ধ। আপনি আপনার নিজের অবস্থান থেকে আপনি আগে সুচ্চার হন। আপনি যখন একজন দাঁড়িয়ে যাবেন তখন আপনার আশপাশে এই দেখা থেকে মানুষ যৌতুক নেওয়া বন্ধ করে দেবে। এবং আপনার এই অবস্থানের কারণে যত ব্যক্তিরা যৌতুকহীন বিবাহ করবে তাদের যে সওয়াব, প্রত্যেকটা সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দেবেন। ভালো কাজ করি এগুলো বললে তো খারাপ লাগে। সেই জন্য আমরা ধর্মীয় শিক্ষা দিতে হবে। যদি আপনি ধর্মীয় শিক্ষা না দেন, আপনি আপনার সন্তানকে যত বড় পিএইচডি করেন, যত বড় আপনি আপনার সন্তানকে সায়েন্টিস্ট বানান, প্রফেসর বানান, যাই বানান না কেন, আপনার মৃত্যুর পর আপনার কবরে ইসালে সওয়াব দেওয়ার মতো একটা সূরা তার মুখ দিয়ে বের হবে না। সেজন্য ওই সমস্ত বাবাগুলো কত সৌভাগ্যবান, ওই সমস্ত মাগুলো কত সৌভাগ্যবান যারা তার সন্তানকে হাফেজ বানিয়েছে। এই হাফেজের মর্ম কি সেটা আপনি দুনিয়াতে বুঝবেন না, কারণ দুনিয়া দাতা পরীক্ষাগার। আপনি বুঝবেন যখন কিয়ামত হবে, হাসর নাসর হবে, যখন প্রত্যেকটা সূর্য যখন প্রত্যেকের মাথার উপর যখন আসবে, ওই সময়ে ছায়া হিসাবে সেই সমস্ত হাফেজদের বাবা মায়েরাই থাকবে। যেই ঘরের মধ্যে একজন হাফেজ ছিল, বাকি চাচা চাচিরা ওই হাফেজদের দিকে তাকাইয়া শুধু আফসোস করবে, হায় রে আমারও তো সন্তান ছিল, আমি আমার সন্তানটাকে প্রেসিডেন্সি পড়াইছি, অমুক জায়গায় পড়াইছি, কেন হাফেজ বানাইলাম না। আমার ভাইরা তো বলেছে বাবা তোমার এই ছেলেটাকে হাফেজ বানাও, কিন্তু কেন হাফেজ বানাইলাম না। আজ যদি হাফেজ বানাইতাম তাহলে তো আজকে এই কোটি কোটি মানুষের সামনে আল্লাহ আমাকেও মাথার তাজ করে সম্মানিত করত। সেজন্য আলেমদেরকে কখনো জঘন্য চোখে তাকায়েন না, হাফেজদেরকে কখনো তীব্র চোখে তাকায়েন না। আপনার হাফেজ হয় নাই, অন্যের হাফেজকে আপনি বুকে জড়াই নেন, ওই হাফেজ আপনার জন্য দোয়া করবে। আপনার মৃত্যুর পর আপনার সন্তান যদি আপনার কবরস্থান না যায়, ওই হাফেজ আপনার কবরস্থানে গিয়ে 2-3টা সূরা পড়ে আপনার আমলনামার মধ্যে কিছু সওয়াব পাঠাই দিবে। এই জন্য আলেমদের সাথে সম্পর্ক রাখেন, হাফেজদের সাথে সম্পর্ক রাখেন। আলেম বানাইতে না পারলে আলেম বানানোর চেষ্টা করেন। এই জন্য আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, যে সমস্ত ঘরের মধ্যে আমি আল্লাহর পরিচয় নাই, যে সমস্ত ঘরের মধ্যে কোরআনের পরিচয় নাই, ওই সমস্ত ঘর থেকে আমি আল্লাহ পরিপূর্ণভাবে রহমত উঠিয়ে নিই। সেজন্য আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপর আয়াতের মধ্যে বললেন, ওয়াল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকুনা শাইআন ওয়া হুম ইখলাকুন। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আমি আল্লাহ ছাড়া যারা তোমরা অন্য কোন খোদাকে ডাকছো, যেই খোদাগুলো তোমরা নিজেরাই সৃষ্টি করেছো, ওয়া মা ইমলিকুনা লাহুম মিন কিমাতিন ওয়ালা ইস্তাখলিফুন, ওই সমস্ত খোদা, ওই সমস্ত দেবতাগুলো না পারে নিজেদের রক্ষা করতে, না পারছে নিজেদেরকে প্রতিরক্ষা করতে। সেই জন্য এমন কোন খোদা, এমন কোন দেবতার পূজা তোমরা করো না যেই সমস্ত খোদা দেবতাগুলো না আসে নিজের উপকারে, না আসে অন্যের উপকারে। এই জন্য আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিষয়টা কোরআনের মধ্যে বলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা নিজেও একজন মূর্তি পূজারী ছিলেন, তিনি নিজেও মূর্তি বানান। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন পয়গম্বর ছিলেন। যখন তার অনুসারীরা, যখন তার এলাকার মানুষরা যখন মূর্তি পূজার মধ্যে ব্যস্ত, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ্য করতে পারছে না। তিনি তাদেরকে বললেন, ওয়াতাল্লাহি লাআকিদান্না আসনামাকুম বা'দা আন তুওয়াল্লু মুদবিরিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের অনুসারীদেরকে বললেন, আমার যদি সুযোগ হয়, আমি যদি কোনোদিন একদিন সুযোগ পাই, যেই মূর্তিগুলা তোমরা পুজো করো, যেই মূর্তিগুলাকে আমি আমার আল্লাহর সমকক্ষে বানাও, একদিন যদি আমি সুযোগ পাই, সেদিন তোমার সেই মূর্তিগুলো আমি ভেঙে দেব। এটা কার কথা? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মূর্তি ভাঙলেন, এরপরে তারা যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধরলেন, কারণ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন তাদের মূর্তি ভেঙে দিবেন। যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসলো, ওই ইব্রাহিম আমাদের মূর্তিগুলা কেন ভাঙলা?
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ক্বালা বাল ফাআলাহু কাবীরুহুম হাযা ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন। সুবহানাল্লাহ, আল্লাহ সবকিছু কোরআনের মধ্যে বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জনগণকে উদ্দেশ্য করে বললেন, বাল ফাআলাহু কাবীরুহুম, তোমাদের যতগুলো খোদা আছে ওই খোদার মধ্যে যে বড় খোদা সে এই কাজটা করেছে। আমি করেছি, এটার প্রমাণ কি? কুড়াল তো দেখো, ওই বড় খোদার কাঁধের মধ্যে ঝুলাই আছে। হাদা ফাসআলুহুম, সেই বড় খোদা থেকে জিজ্ঞাসা করো, ইন কানু ইয়ানতিকুন, যদি সেই বড় খোদা কথা বলতে জানে। তারা তো জানে যে সমস্ত খোদাগুলো তারা বানাইছে সেগুলো তো কথা বলতে জানে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে বললেন, যেই খোদা কথা বলতে জানে না, যেই খোদা নিজের উপকারে আসে না, অন্যের উপকারে আসে না, নিজেকে রক্ষা করতে পারে না, অন্যকে রক্ষা করতে পারে না, এমন খোদার পূজা করো কেন? এমন খোদার পূজা করো কেন? এই জন্য আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, যেই সমস্ত সৃষ্টিগুলো তোমরা দেখতে পাচ্ছ সেই সৃষ্টির মাঝে তুমি আমি আল্লাহকে খুঁজে পাবে। তাহলে কেন তোমরা আমি আল্লাহকে খুঁজো না? তোমরা জমিনে বসে আছো, আসমানের দিকে তাকাও, সেই আসমানের মধ্যে আমি রবের পরিচয় আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রাহমানি মিন তাফাউত ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, যে জমিনের মধ্যে তোমরা বসে আছো সেই জমিন থেকে আসমানের দিকে তাকাও, এই আসমানের দিকে তাকাও, দেখো কেউ সেই আসমানের আশপাশে কোনো ফাটল দেখতে পাও কিনা? কে বলেছে? আমার আল্লাহ বলেছেন, ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর। শুধু একবার না, আবার তাকাও, একবার না দ্বিতীয়বার তাকাও, দেখো সেই আসমানের কোন জায়গার মধ্যে কোনো ফাটল তোমরা দেখতে পাও কিনা। আমার আল্লাহ অপর আয়াতের মধ্যে বলেন, হাল তারা মিন ফুতুর সুম্মা রজি'ল বাসারা কাররাতাইন ইয়ানকালিব ইলাইকাল বাসারা খাসিআন ওয়া হুয়া খাসীর। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, তোমরা আবার এই আসমানের দিকে ফিরে তাকাও, দেখো সেখানে কোনো ফাটল দেখতে পাও কিনা। আমার আল্লাহ পরবর্তী বলেন, না না, আমার এই আসমানের কোন জায়গার মধ্যে, এই আকাশের কোন জায়গার মধ্যে কোনো ফাটল নাই। কাররাতাইনি ইয়ানকালিবু ইলাইকাল বাসারু খাসিআন ওয়া হুয়া খাসীর। তোমরা যতবার তাকাবে, একবার না দুইবার না, যতবার তাকাও না কেন, তখন তোমরা পরাজিত এবং ক্লান্ত অবস্থায় ফিরে আসবে। একবার না 1000 বার তাকাইতে পারো, কোনো ফাটল এখানে দেখবে না। তোমার চোখ দেখতে দেখতে ক্লান্ত হয়ে যাবে, তোমার চোখ দেখতে দেখতে পরাজিত বরণ করবে, কিন্তু আমার আসমানের কোন জায়গার মধ্যে এক বিন্দু পরিমাণ কোনো ফাটল দেখাইতে পারবে না। এত নিখুঁত ভাবে, নিপুণ ভাবে যে আসমান উপরে কুটিহীন অবস্থায় রেখে দিয়েছেন, তিনি কে? তাহলে কেন তুমি সেই আল্লাহকে চিনো না? যেই জমিনের মধ্যে বসে আছো সেই জমিন থেকে আসমানের দিকে তাকালে যে আসমান কুটিহীন, এই মসজিদ 3 তলায় 3 তলা করতে চারিদিকে কোটি লাগছে কি লাগে নাই? কিন্তু যে আল্লাহ, তিনি সর্বশক্তিমান, যিনি কুটিহীন, এই 7 আসমান তিনি আসমানের মধ্যে নিপুণভাবে সাজিয়ে রেখেছে। শুধু এতটুকু নয়, আমাদের কাজকর্ম যেমন সহজ হয়, গতিশীলতা থাকে, সেজন্য সেই আসমানের মধ্যে তিনি বিভিন্ন তারকারাজি দিয়ে তিনি সজ্জিত করেছেন। আমার আল্লাহ বলেন, ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিন। সূর্য যখন অস্তমিত হয়ে যায়, রাত যখন চলে আসে, মানুষের তারকারাজির প্রয়োজন হয়। এই তারকারাজি মানুষকে আলো দেয়, সেই আলোর মধ্য দিয়ে মানুষ রাস্তা দেখে। আমি আল্লাহ যদি সন্ধ্যার পরে যদি কোনো আকাশের মধ্যে চাঁদ তারকা না দিতাম, তাহলে গোটা পৃথিবী অন্ধকার হয়ে যেত। এই অন্ধকার পৃথিবীতে আমার যে মানব জাতি বান্দাগুলো আছে, সেই বান্দাগুলোর চলাচল অনেক বেশি কষ্ট হয়ে যেত।
সেই তারকারাজের দিকে তাকালেও তো আমি আল্লাহকে চিনো, কখনো কি সেই তারকারাজের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করেছে এই তারকারাজি কে বানিয়েছে? আমার আল্লাহ শুধু এতটুকুতে নয়, আমার আল্লাহ বলেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন এই আসমান, এই জমিন, এই যে দিন থেকে রাতে পরিবর্তন, রাত থেকে যে দিনের পরিবর্তন, এটা গটাই কে? আল্লাহ। এটা গটাই কে? আল্লাহ। এটা কি কোনো ফেরাউন গটাইতে পেরেছে? নমরুদ গটাইতে পেরেছে? আবু জাহেল গটাইতে পেরেছে? তুমি বান্দা, আমি আল্লাহ তোমাকে নিপুণতম ভাবে সৃষ্টি করেছি, তুমি কি কখনো আমি আল্লাহকে খোঁজার চেষ্টা করেছো? ঘুমায় গিয়েছো, ঘুম থেকে উঠেছো, দেখতে পেয়েছো সূর্য উঠে পুরো দিনটাকে আলোকিত করেছে, আবার সারা দিন বিভিন্ন কাজের মধ্যে ব্যস্ত হয়ে সূর্য অস্তমিত হয়েছে, চাঁদ উঠেছে। এই যে দিনের পরিবর্তন, এই যে রাতের পরিবর্তন, কখনো কি চিন্তা করেছো এই পরিবর্তনটা যিনি করেছেন তিনি কে? এখানেও তো দিনের পরিবর্তনের মাঝে, রাতের পরিবর্তনের মাঝে, আসমান সৃষ্টি করার মাঝে, জমিন সৃষ্টি করার মাঝে তুমি আল্লাহ, আমি আল্লাহর পরিচয় তো তোমরা পেতে পারো। কখনো কি চিন্তা করেছো? কখনো কি চিন্তা করেছো? এজন্য আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন জায়গার মধ্যে বলেন যেই পাখি ঢাকায় জায়গায়, যেই পাখি আমাদের মাথার উপর দিয়ে যায়, যেই পাখিগুলো দেখার পরে আমরা বলি ইস কত সুন্দর পাখি, কি সুন্দর মিঠি মিঠি সাউন্ড, যেই পাখির সাউন্ডে আমরা ঘুম থেকে জাগ্রত হই, কখনো কি সেই পাখির দিকে তাকিয়ে একবার রবকে স্মরণ করেছেন কি? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন আওয়ালাম ইয়ারাউ ইলা তায়রি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিদনা মা ইউমসিকুহুন্না ইল্লা রহমান। সুবহানাল্লাহ। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ও হে আমার হাবিব, আপনার উম্মত যে উম্মতে মুহাম্মাদি, তারা কি সেই পাখির দিকে তাকায় না যেই পাখিগুলো তাদের মাথার উপর দিয়ে যায়? সেই পাখিগুলো জাপটা দিয়ে যখন আকাশে ওড়ে, তাদের সেন্সে কি একবার কাজ করে না এই যে পাখিগুলো আকাশের মধ্যে কিভাবে উঠতেছে? তাদেরকে আকাশের মধ্যে খেয়ে এভাবে ধারণ করে রেখেছে, কিভাবে যে তারা উঠতেছে, এই আকাশের মধ্যে উঠতেছে আকাশের মধ্যে তাদেরকে কে ধরে রেখেছে? একবারও কি তারা চিন্তা করে না? যদি তারা একবার এই পাখির উড়ানের দিকে যদি তাকায়, তাহলে সেই উড়ার মধ্যে আমি আল্লাহকে তারা খুঁজে পায়। শুধু এতটুকু নয়, আমার আল্লাহ উপর আয়াতের মধ্যে বলেন ওয়া আনজালনা মিনাস সামাই মাআন ফাআখরাজনা বিহি আজওয়াজাম মিন নাবাতিন শাত্তা। যেই আসমানের দিকে আমরা তাকাই, যখন গরম বেশি যায়, আমরা আল্লাহর দিকে তাকাই, ও আল্লাহ বৃষ্টি দাও, সহ্য করতে পারছি না। সেই বৃষ্টির দিকে কি তারা একবারের দিকে তাকায় যে এই বৃষ্টিগুলো আসমানের উপর দিকে আসতেছে, আবার যাচ্ছে কোথায়? এই যে ফল ফলাদি আমরা খাই, বিভিন্ন ধরনের ফলগুলো যে আমরা খাই, এই ফলগুলো কোত্থেকে আসতেছে তারা কি একবারও চিন্তা করেছে? দুনিয়াতে যত ফল ব্যবসায়ী আছে, যারা ফসল উৎপাদন করে, এই যে বিভিন্ন গাছ চারা রোপণ করে বিভিন্ন ফল ফলাদি তারা উৎপাদন করছে, এই ফলগুলো আসছে করতে, এই ফলগুলো আসার পিছনে যে পানি প্রয়োজন, সেই পানিগুলো যিনি দিচ্ছেন তিনি কে? যে আসমান থেকে ঝড়ের ব্যবস্থা আমার আল্লাহ করেন, যেই ঝড়ের পানি, বৃষ্টির পানি দিয়ে উদ্ভিদ জন্মায়, যেই উদ্ভিদ আমাদেরকে ফ্রেশ অক্সিজেন দেয়, আর আমরা আমাদের দূষিত কার্বন ডাই অক্সাইড গুলো ছেড়ে দিই, সেগুলো তারা গ্রহণ করে। আমরা তো সেই সমস্ত মানুষ, যেই সমস্ত মানুষগুলো অকৃতজ্ঞ জাতি, যেই গাছ আমাকে বাঁচার অনুপ্রেরণা দেয়, যেই গাছ আমাকে ফ্রেশ অক্সিজেন দেয়, সেই গাছ আমি নিজের অর্থের লোভের কারণে কেটে ফেলি। আমার আল্লাহ সেজন্য তাদেরকে বলে ও তো ব্যক্তি, সে তো আমি আল্লাহকে চিনে নাই, আমি আল্লাহ এই উদ্ভিদ তার ভালোর জন্য দিয়েছে কি, কিন্তু সে নিজের স্বার্থের জন্য তার ভালোটা সে কেটে ফেলছে। সেজন্য আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব সময় বললেন শুধু এতটুকু নয়, যেই সমুদ্রগুলো তোমরা দেখতে যাও, যেই নদীর দিকে তোমরা দেখতে যাও, সমুদ্রের পাড়ে গিয়ে তোমরা গোসল করো, একবারও কি সমুদ্রের পানির দিকে তাকাইছো এতগুলো পানি আসলো কোথা থেকে? এই যে সমুদ্রের মধ্যে যে ঢেউ হচ্ছে, ঢেউটা করাচ্ছে কে? এমনও তো হতে পারে সেই সমুদ্রের পানিগুলো
ফুলে পুষ্পিত হয়ে পুরা শহরটাকে ডুবিয়ে দিতে পারত, কিন্তু সেই শহরটাকে নিরাপদ রেখেছেন তিনি কে? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়া হুয়াল্লাযী মারাজাল বাহরাইনি হাযা আযবুন ফুরাতু ওয়া হাযা মিলহুন উজাজ। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, তোমরা তো আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর তো তোমরা নাম শুনেছো, তোমরা তো এই দুইটা সাগর সম্পর্কে জেনেছো। এই সাগরের দুই পানির এমন একটা মিলনস্থল আছে, এই পানির মধ্যে আমি আল্লাহ দুই ধরনের পানি দিয়েছি। এক প্রকার পানি হলো লবণাক্ত পানি, আর এক প্রকার পানি হলো মিষ্টি পানি। কিন্তু লবণাক্ত পানি আর মিষ্টি পানি এক হয় না। লবণাক্ত পানি আর মিষ্টি পানি এক হয় না। দুইটা পানির মধ্যে দুইটা রং, কখনো দুই রং একসাথে মিলে এক রং হয় না, কারণ তার বইয়ের মাঝে একটা অন্তরায় আমি আল্লাহ সৃষ্টি করে দিয়েছি। তোমরা কি কখনো এটা নিয়ে চিন্তা করেছো? কখনো কি এটা নিয়ে চিন্তা করেছো? যেই সমুদ্রের দিকে তোমরা তাকাও, সমুদ্রের মধ্যে আমি আল্লাহ লবণাক্ত পানি দিয়েছি, মিঠাই পানি দিয়েছি। একবারও কি চিন্তা করেছো আল্লাহ তো চাইলে সবগুলো লবণাক্ত করে দিতে পারতো, চাইলে তো সবগুলো মিঠা করে দিতে পারতো। সবগুলো যদি লবণাক্ত করে দিত, আমরা পানি খাওয়ার মতো পানি পাইতাম না। সবগুলো যদি মিঠাই করে দিত, কিছুদিন পর সেই মিঠা পানিগুলো ভাষ্ট হয়ে গন্ধ হয়ে দুর্গন্ধ ছড়াইতো, মাছগুলো আর থাকতে পারতো না। আমরা আমাদের যত ধরনের বর্জ্য আছে সবগুলো নদী কিংবা সাগরের মধ্যে ফালাই। সেই সমস্ত বর্জ্যগুলোকে, লবণের পানিগুলো সেই বর্জ্যগুলোকে একেবারে নিচ্ছিন্ন করে দে। এটা কার কারিশমা? এত কিছু বলার পর আমার আল্লাহ বলেন, তুমি শয়নে স্বপনে যেদিকেই তাকো না কেন, শুধু চোখ বন্ধ করবা, একবার চিন্তা করবা আমি আল্লাহ তোমার চোখের সামনে হাজির। যেই চোখ আমি তোমাকে দিয়েছি সেই চোখের দিকে তুমি একবার চিন্তা করো। এই চোখকে যদি আমি আল্লাহ নির্দেশ না দিই, তাহলে এই চোখের পাওয়ার মুহূর্তের মধ্যে যেই চোখ আমি তোমাকে দিয়েছি, তোমার পাশাপাশি আরেক ভাইকে চোখ দিয়েছি, কিন্তু সেই দেখে না, তুমি দেখো। এটাই হলো আমার রবের কুদরত। যেই হাত দিয়ে তুমি ধরতে পারো, তোমার পাশের আরেক ভাই হাত দিয়ে ধরতে পারে না, প্যারালাইজড হয়েছে, তুমি হাত নাড়তে পারো, ওই হাত নাড়তে পারে না। এটাই হলো আমার কুদরত। এখান থেকে শিক্ষা নাও। রবকে চিনার জন্য মিউজিয়ামে যেতে হবে না, রবকে চিনার জন্য আটলান্টিক মহাসাগরে যেতে হবে না, রবকে চিনার জন্য প্রশান্ত মহাসাগরে যেতে হবে না। রব চিনার জন্য তোমার পুরা 3.5 হাত বলির মধ্যে তোমার রব রয়েছে, সেখান থেকে তুমি। সেজন্য বর্তমান সময়ে যেই সমস্ত কুলাঙ্গাররা, অবৈধ শক্তিরা এই ইসলামকে নিশ্চিহ্ন করার চেষ্টা করছে, ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। আল্লাহ যেহেতু পূর্বের সেই সমস্ত কুলাঙ্গার থেকে, ইতিহাসের মানচিত্র থেকে নিশ্চিহ্ন করে দিয়েছে, বর্তমান সময়ে যারা ইসলাম নিয়ে ষড়যন্ত্র করছে তাদেরকে ওই বাংলা নকুড়া পৃথিবীর মানচিত্র থেকে আমার আল্লাহ নিশ্চিহ্ন করে দেবেন। এই সমস্ত ইসকনরা যারা আজ মুসলমানদের মেয়েদেরকে ধর্ষণ করছে, ইমামদেরকে, খতিবদেরকে তুলে নিয়ে বারবার যে নির্যাতন করছে, বিভিন্ন ধরনের মেসেজ দিচ্ছে, যদি বাংলাদেশের সরকার এই সন্ত্রাসী ইসকনকে যদি নিষিদ্ধ না করে, একটা সময় আসবে তারা বাংলাদেশের মানচিত্রকে বিপন্ন করে ছাড়বে। সুতরাং আমাদের প্রত্যেকটা অবস্থানে আমাদেরকে সোচ্চার হতে হবে। আমরা যদি সোচ্চার না হই, এমন হতে পারে আমার ঘরের বোন একদিন ধর্ষণের শিকার হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সকল ইসলামিক দলের মাঝে ঐক্য গঠন করে সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে এক কাতারের মধ্যে থেকে একটা ইসলামের রাষ্ট্র গঠন করার তৌফিক দান করুক।